সুপ্রিয় দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনে ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে সিআরবি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন ছাত্রছাত্রী যারা আছেন তারা এই মুহূর্তে সড়ক অবরোধ করে রেখেছেন এবং ঢাকা আরিচা মহাসড়ক সম্পূর্ণ অবরোধ। আপনারা জানেন গত 21/12/2024 তারিখে প্রত্যয় সরকার সড়ক দুর্ঘটনায় মারা যান। দেখানোর চেষ্টা করছি যে প্রত্যয় সরকার মারা যাওয়ার পরে তার সহযোগী ছাত্রছাত্রীরা সহপাঠী যারা আছেন সকলে ঢাকা আরিচা মহাসড়কের এই শিমুলতলায় সড়ক অবরোধ করেছে। আমরা জানতে চাইবো যে আসলে তাদের মূল উদ্দেশ্যটা কি এবং তারা কেন সড়ক অবরোধ করে রেখেছে এবং তাদের দাবি কেউ মানছে কিনা, সেই কি দাবি নিয়ে তারা এখন বর্তমানে এই সড়কে অবস্থান করছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনি একটু কথা বলুন। জি, আপনারা মহাসড়ক অবরোধ করে রেখেছেন, এর কারণটা আমরা একটু জানতে চাচ্ছি এবং আমাদের মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাচ্ছি, একটু বলবেন প্লিজ। বিগত পরশুদিন আমাদের সিএলপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নার্সিং সায়েন্স অ্যান্ড মেডিকেল শিক্ষার্থী নৃশংসভাবে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। লোকাল রুটে বাইসাইকেল আসছিল, কিন্তু একটা ঠিকানা বাস তাকে ধাক্কা দিয়ে সাথে গাড়ি খাই শুধু ধাক্কা দিয়েছে, যার কারণে হাইওয়ে পুলিশ ওরা বাসের যে ড্রাইভার ও হেল্পার আছে তাদেরকে আইনের আওতায় আনে। তাদেরকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে যে বাস আছে তারা আমাদের কোনো নিশ্চয়তা আমাদেরকে দেয়নি। আমরা আজকে দ্বিতীয় দিন সড়ক অবরোধ করেছি। আপনারা দেখতে পারেন যে লাস্ট কয়েকদিন ধরে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা অনেক বেড়ে গেছে। আজকে আমার ছোট ভাই প্রত্যয় মারা গেছে, কালকে আপনার ঘরের কেউ মারা যেতে পারে। প্রত্যেক দিন এরকম অনেক প্রত্যয় মারা যাচ্ছে। আমরা কয়জনকে মনে রাখবো সড়ক দুর্ঘটনা বন্ধ হচ্ছে না। আমরা নিরাপদ সড়ক চাই, ট্রাফিক আইন সবাই মেনে চলুক তা চাই। আর প্রত্যেক হত্যার যে হত্যাকারী বাস ড্রাইভার ও হেল্পার আছে তাদেরকে যথাযথ সুষ্ঠু বিচারের আওতায় আনা আমাদের দাবি নেই। প্রত্যেক হত্যার বিচার চাই, নিরাপদ সড়ক চাই। We want justice, justice for Patnai. 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 আমার ভাই খবরে, আমার ভাই খবরে। We want justice, justice for Patnai. We want justice, justice for Patnai. বিচার চাই, 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 বিচার চাই। হার ভেঙে যায় এবং সে ছাত্রছাত্রীদের সেই গাড়ি কেন ড্রাইভারকে গ্রেফতার করছে। উপযুক্ত শাস্তি সেটা নিশ্চয় আমরা চাচ্ছি, কিন্তু এই ধরনের কোনো পাইনি। যার কারণে সড়কে আমরা 3 দিন যাবৎ ঘুরতেছি, কিন্তু কোনোভাবেই ন্যায় বিচারটা আমরা পাচ্ছি না। যার কারণে আমরা আমার একটি সড়ক আমরা যখন ন্যায় বিচার করবো আমরা সড়ক ছেড়ে দিব। আর নিরাপদ সড়ক চাচ্ছি আমরা এই জন্য যে চলাচল ও আজকে মারা গেছে, কালকে আমি একজন মারা যাবে, এই জিনিসটা বন্ধ করার জন্য আমরা বারবার আবেদন করতেছি। যেহেতু এখানে এই ব্যস্ততম রাস্তা সড়কের মধ্যে এর আগে কয়েকদিন আগে মারা গেছে কয়েকজন রেগুলারই মারা যাচ্ছে হতে গেলে। ওখানে ট্রাফিক বসানো দরকার এবং অসুস্থ করে প্রতিনিয়ত তারা এগুলা করতেছে এবং ওভারটেকিং এর ব্যাপারটা ধন্যবাদ। শুনছিলেন যে প্রত্যয় কেন কবরে ঠিকানা কেন এই স্লোগানকেই তারা মুখরিত করেছেন এবং এই ঠিকানা পরিবহনকে অবৈধ ঘোষণা করা সহ তারা বিভিন্ন দাবিতে আজকের এই সড়ক অবরোধ করেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই শিক্ষার্থীরা তাদের ঠিকানা পরিবহনের বিপরীতে আজকে অবস্থান করেছে এবং ঠিকানা পরিবহনের বিপরীতে আজকে ঢাকার যে মহাসড়কের দুই দিকে বন্ধ করে দিয়েছে।
তারা মানববন্ধন ডাক দিয়েছেন এবং ডাক দিয়েছে। করতে হচ্ছে সবচেয়ে মূল বিষয়, এটা হচ্ছে সবচেয়ে মূল বিষয়। তারা বারবার তাদের সহকারী সহকারীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসলে বলবেন প্লিজ আপনারা কি নিয়ে করছেন এবং কেন করছেন? ভাইয়া পাখিটার ওখান থেকে যাচ্ছিল, ওনাকে ধাক্কা দিয়ে কিভাবে ডেট হয়ে যায় এটা আমরা কি অসচেতন ভাবে রাস্তা চলাচল করে, আমরা কি শিক্ষিত অসচেতন ভাবে রাস্তা চলাচল তো কখনোই ওনাদেরকে দেখে ওনাকে সামনে দেখবে না যে ক্লাসে মানে একটা মানুষকে কিভাবে ধাক্কা দিলে জায়গায় ডেট হয়ে যায় কিভাবে সম্ভব বলুন আপনারা? এটার বিচার আমরা চাই। যে কালকে আমরা গতকালকে ছিলাম, কোনো কথা আমাদের সাথে পুলিশ আপনাদেরকে কোনো সহযোগিতা করেছে? পুলিশ সেনাবাহিনী সবাই ছিল, ওনারা বলছে যে মালিক বা আমরা 30টা বাস বসবে, আমাদের ম্যাম ছিল, স্যার ছিল, ওনাদের পরিবার